নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ। অভিনয় এবং সেই অভিনয়ের অভিজ্ঞতার জায়গা থেকে আজকের যে ছবি এই যে দেখতে আসা উৎসাহ কতটা, কি বলবে টেকনিক্যালি, নতুন প্রযুক্তি কি? আমার নতুনদের কাজ খুব ভালো লাগে, কারণ নতুন নতুন আইডিয়া তারা নিয়ে আসেন। এই ক্ষেত্রে অদ্ভুত একটা গতিতেই গল্প চলে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামায় পুরস্কৃত হয়েছে, সম্মান পেয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য পুরস্কার এসছে। সমালোচকদের পুরস্কার, বিচারকদের পুরস্কারের একটা ধরন হয়, তার থেকে বড় ধরনের যে ভালোবাসাটা বোধহয় এই সিনেমা প্রত্যাশা করছে, তা সিনেমা হলের সিটগুলো যাদের জন্য তৈরি হয়েছে, এবং সেখানে যদি আমরা উত্তীর্ণ হই আমাদের পরিতৃপ্তি পুরোটা হয়। আমার মনে হয় নতুন এই যে টিম, অভিজিতের এই যে সিনেমা, ঋষভ, ঋতিকা তাদের অভিনয়, তার সঙ্গে আরও এক্সপিরিয়েন্সড অনেক অ্যাক্টর রয়েছেন, গুণী মানুষ রয়েছেন, এবং আমাদের সাধারণ জীবন থেকে গল্প তৈরি হয়। সেই জীবনে যখন একটা রোজের মতো ঘটনা না ঘটে ভিন্ন কোনো ঘটনা ঘটে, তখনই আমরা সেটাকে গল্প করে অন্য কাউকে বলি। তখনই বাকিরা আমাদের যেমন জীবনের মধ্যে একটা তৈরি হওয়া সিনেমা দেখেন, ঠিক তেমনই সিনেমাতেও ওই জীবনটা আমরা দেখতে চাই, যে এক হতে গিয়েও কোথায় আলাদা হয়ে গেল। আর সেই গল্পই এখানে বোনা হয়েছে। আমার মনে হয় যে সাফল্য পাওয়ার ক্ষেত্রে সেটা একটা বড় ধাপ, কল্পনার রাজত্বে পৌঁছে যাওয়া। কোথাও একটা প্রযুক্তি, বিজ্ঞান, কল্পনা এটা মিলেমিশে গেছে সাধারণ জীবনের সঙ্গে। আর তাই ধ্রুবর আশ্চর্য জীবন আমার মনে হয় যে আমাদের জীবনে একটা মিষ্টি আশ্চর্য যোগান দেবে। সবাইকে বলবো সিনেমাটা দেখতে, আর নতুনদের নতুন আইডিয়া চিরকালই ওয়েলকাম। এটাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। অভিনেত্রীর পরিচয় নিয়ে কথা বলবো না, কিন্তু পরিচয়টা এই শব্দটা এই জন্য ব্যবহার করছি, তার কারণ দীর্ঘ সময় ধরে যে দখল দিয়ে অভিনয় করা, তাতে কি মনে হচ্ছে এই ছবিটার সাথে নিজের জীবনটাকে রিলেট করে দেওয়া, যে একটা আশ্চর্য জীবন? না, আমার জীবনটা খুব আশ্চর্য নয়, আবার একদিক থেকে আশ্চর্য। যখন সমস্ত সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছি একা, আমি যে আজকেও নিঃশ্বাস নিতে পারছি, আমি আজকেও যে আমাকে লোকে ডেকে ছবি প্রিমিয়ারে ইনভাইট করছে, এটাতে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং আমি যে এখনো সারভাইভ করছি, এবং মায়ানগরের পরে মানুষ যে আমার পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ যেইভাবে উচ্ছ্বসিত প্রশংসা করেছে আমাদের মায়ানগর ছবিতে, সেটা আশ্চর্য নয় আর কি, সেটাই হওয়ার কথা। বেশ, তাহলে নিজের ছবির একটা ধাপ পেরিয়ে এই নতুন ছবিকে দেখার আগ্রহ। এই ছবি তো অলরেডি ফেস্টিভ্যালে, বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তাকে দেখানো হয়েছে। আজকে এই ছবিটা দেখার উৎসাহটা ঠিক কতটা মাত্রায় হচ্ছে? আমি চাই যে ছবিটা ভালো হোক, ছবিটা ভালো চলুক, কারণ এই ছবিগুলো ভালো চললে আরও নতুন শিল্পীরা আসবে। মানে কিছু প্রথাগত যেই ব্যাপারগুলো হয়েছে, যে এরকম একজন স্টার থাকবে, তার লোকজন থাকবে ছবিতে অভিনয় করা, এবং যেগুলো ওটিটিতেও হয় শুনেছি, যে ওই কিছু নাম ছাড়া ওটিটিতে বিক্রি হয় না। সো এই ছবিগুলো চললে সেইগুলোর একটা উত্তর হবে, যে ছবির এই যে পরপর মায়ানগর ভালো চলছে, 4th উইকে ঢুকলো মায়ানগর, এই ছবিটা যদি ভালো চলে, এরকম পরপর কিছু এরম ধরনের ছবি ভালো চলা উচিত। ঋষভ তো কম্পারেটিভলি একটা নতুন ছেলে, তার তো একটা বিরাট নাম হয়নি, কিন্তু ছবি যদি ভালো হয় তখন তারও নাম হবে, এবং এই ছবিতে আরও যারা অভিনয় করেছে তাদেরকেও লোকে চিনবে। সুতরাং ছবির স্বার্থে আমি চাই এই ছবিটা ভালো হোক, এবং কিছু ভালো ছেলে মেয়ে আসুক। ওই সেট একই লোকের মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো গেলানো হচ্ছে দর্শককে, সেইটার থেকে একটু মুক্তি পাক, চরিত্রের জন্য যেন নির্বাচিত হয় অভিনেতারা। আমি টাকা খুঁজছি, তাহলে আমি আমার পরের ছবিটা বানাবো। আমি নিজে প্রডিউসার খুঁজছি। জীবনটা ঠিক এই মুহূর্তে কতটা আসছে? খুবই আশ্চর্য, কারণ আমার জানুয়ারিতে একটি ছবি মুক্তি পেয়েছে,
ফেব্রুয়ারিতে ধ্রুবর আশ্চর্য জীবন, এপ্রিলে 2টি ছবি আছে, মেতে একটি, জুনে একটি। তো এতগুলো ছবি এতদিন যে কাজগুলো করেছিলাম সেগুলো মানুষের কাছে আসছে এবং পরপর আসছে, সেটা একটা আনন্দের কারণ। এবং ধ্রুবর আশ্চর্য জীবন আমার মনের খুব কাছের একটা ছবি, কারণ এই ছবিটা শুধু অভিনেতা হিসাবে নয়, এই ছবিটার টিমের আমি একটা অংশ, এবং বন্ধুরা মিলে একটা ইয়াং টিম মিলে এই কাজটা করেছে। বিদেশে এখানে প্রচুর ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে, কিন্তু সবথেকে বড় আমাদের পাওনা হচ্ছে মানুষ যদি এই ছবিটা দেখেন। তো আশ্চর্য রকমভাবে এটাই প্রত্যাশা করি যে মানুষ এই ছবিটা আসবেন, দেখবেন এবং আশ্চর্য রকমভাবে সফল করে তুলবেন। নতুন প্রজন্মের আর্টিস্টগুলো নতুনভাবে তোমাকে কাজ করতে দেখা যাচ্ছে। এই যে নতুন প্রযুক্তি, গল্পটাকে নতুন করে ভাবা, একটা অন্যরকম ছবি, অনুভূতিটা ঠিক কেমন বা অভিজ্ঞতায় কী বলবো? খুবই ভালো, কারণ আমরা যারা বিদেশি ছবি দেখি বা সাউথ ইন্ডিয়ান ছবি, বলিউড ছবি, যেখানে ব্যতিক্রমী কাজ হচ্ছে, আমরা ভাবি বাংলায় এরকম কাজ হচ্ছে না কেন। বাংলায় হয়তো পার্টিকুলার কোনো একটা জনরান ফিল্মই বেশি হিট হচ্ছে, এবং আমরা নিজেরা যেই ধরনের ছবি দেখতে চাই সেই ধরনের ছবি বানানোর প্রচেষ্টা করেছি। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে যে মালায়ালাম ছবির বর্ধিষ্ণু একজন পরিচালক আদুর গোপালাকৃষ্ণন, তিনি ছবিটি দেখেছেন এবং তিনি প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন যে দারুণ একটি ছবি। তো সেইটা আমাদের কাছে বাড়তি পাওনা। তো এবারে বাকিটা পুরো তো মানুষের হাতে, মানুষ যদি আসেন ছবিটা দেখেন আমাদের ভালো লাগে। শেষ প্রশ্ন, 1 থেকে 10-এর ভেতরে নিজের ডিরেক্টরকে কত নম্বর দেবেন? আমার মনে হয় আমি দেবো 101। তার অনেকগুলো কারণ আছে, সেগুলো হয়তো পরে কখনো বলবো, কিন্তু না, অভিজিৎটা সত্যি খুবই পরিষ্কার মাথার একজন মানুষ এবং খুব ঠান্ডা মাথার ডিরেক্টর। এটা আমি খুব কম পাই আর কি, যে ঠান্ডা মাথায়। আমি অনেক সময় হয়েছে সেটে মাথা গরম করেছি, কিন্তু অভিজিৎদা এসে ঠিক আছে ছেড়ে দে, চল করে নি। তো খুবই ভালো লাগে যখন এরকম শিক্ষিত, এরকম টেকনিক্যালি ওয়েল ভার্সড, এরকম দারুণ গল্প লেখেন, গল্প ভাবেন, এরকম একজন পরিচালকের সাথে আমি যখন বারবার কাজ করার সুযোগ পাই তখন নিজেকেই ভাগ্যবান মনে হয়। থ্যাংক ইউ। ছবির প্রথম নামটা যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে কিছু বলা যাবে? বাকিটা নিয়ে কিছু বলা যাবে? আশ্চর্য প্রদীপ নিয়ে, হ্যাঁ। আশ্চর্য প্রদীপ নিয়ে তো বলতে শুরু করলে বলা শেষই হবে না। মানে আশ্চর্য প্রদীপ বিষয়টা হচ্ছে এখন এমনই একটা প্রদীপ যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, যেটা মানে যেটাতে একটু ঘষলেই আর কি এমন একজন জিন বেরিয়ে আসবেন যিনি আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাকেই বদলে দিতে পারবেন। এটা আমাদের এখন একটা খুব জরুরি জিনিস। তবে এই আশ্চর্য প্রদীপটি ধ্রুবর, কাজী ধ্রুবর অনুমতি ছাড়া এই আশ্চর্য প্রদীপ নিয়ে কিছু করা যাবে না। আমি তো দেখেছি ছবিটি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ছবিটি পুরস্কৃতও হয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন। ছবিটা আমার ভালো লেগেছে, এই জন্যই আমি আজকে আবার এসেছি ছবিটার সাথে থাকতে। আজ থেকে থিয়েটারে দেখা যাচ্ছে ছবিটি, এই মুহূর্তে আমি সাউথ সিটিতে। আপনারা থিয়েটারে আসুন, ছবিটি দেখুন। নতুন প্রজন্মের অনেক শিল্পী এখানে রয়েছেন, ঋষভ আছে, ঋষভ তো আমার পরিবার এবং খুব ভালো অভিনেতা আপনাদের চোখেও। আর ঋষভের জেনারেশনেরই বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী এখানে রয়েছেন যারা এখানে খুব স্মার্ট কাজ করেছেন, ভালো কাজ করেছেন। তাদের কাজ আমার চোখে পড়েছে, পরিচালকের কাজ খুব ভালো, কনসেপ্ট খুব ভালো। সেই জন্য আমি খুবই হাইলি রেকমেন্ড করছি এই ছবিটি। আপনারা থিয়েটারে আসুন, এসে দেখুন। আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতেই কাজকর্ম করি, তো ছবি প্রথমবার দেখার আগেই আমাদের ওই কানাঘুষো শোনা যায়, বসন্ত এসে গেছে মতো আমাদের কাছেও তো কানাঘুষো খবর আসে যে কোন ছবিতে কি হচ্ছে না হচ্ছে বা কোন গানে কি হচ্ছে না হচ্ছে। তো আমার যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এই ছবিতে তিমিরদার একটা গান আছে। তিমিরদা আমার সাংঘাতিক প্রিয় একজন ভোকালিস্ট, শুধু ভোকালিস্ট না, তিমিরদা আমার খুব প্রিয় একজন সিনিয়রও বটে এই ইন্ডাস্ট্রির, প্রলয়ের কথা সুরে। এবং এখানে ঋষভ আছে, ঋত্বিকা আছে, এবং ছবিটা মেটাভার্স নিয়ে। এবং আমি শুনেছি এই ছবিতে 4 জন বাঙালি আর্টিস্টকে ট্রিবিউট দেওয়া হয়েছে। আমি যেহেতু ছবিটা এখনো দেখিনি, আমি ডিটেলে বলতে পারবো না, কিন্তু যারা ছবিটা দেখেছেন এবং যাদের কি বলবো অভিমতকে আমি যথেষ্ট গুরুত্ব দিই, তারা প্রত্যেকেই বলেছে যে এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক আশ্চর্য আছে লুকিয়ে। তিমিরদাকে গান দিয়ে ট্রিবিউট দেওয়া খুব মুশকিল, তার কারণ তিমিরদার আমার মাসে একবার করে কোথাও না কোথাও দেখা হয়, তাই আমাদের যা বলার বলা হয়ে যায়। তিমিরদাকে কি বলতে পারি? তিমিরদাকে বলতে পারি আমাদের গল্প হলো অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। চাইবো আমার আর তিমিরদার গল্পগুলো আরো অনেক বছর ধরে হোক। এই ছবি প্রথমত তো ছবিটা দেখতে হবে, তবে এইটুকু ঠিক, তুমি যেহেতু আমাকে ব্যক্তিগতভাবে চেনো, জীবনটা সত্যি আশ্চর্য। আমাদের সবার জীবনটা কখনো খুব খারাপ, কখনো খুব ভালো, আর যখন হেরে যাই তখন মনে হয় যে আর বোধহয় কিছুই ঠিক হবে না, কিন্তু তার পরের মুহূর্তই একটা ম্যাজিক অপেক্ষা করে। সো একটাই কথা বলতে চাই, যেহেতু তোমার আমার একটা অদ্ভুত বন্ধুত্ব আছে, উই শুড ট্রাস্ট দ্য ম্যাজিক। এই ম্যাজিকটা যদি আমরা ট্রাস্ট করি, লাইফের ম্যাজিক, কোনো চিটিংবাজি নয়, ম্যাজিক, সেই ম্যাজিকটা যদি ট্রাস্ট করি, জীবনটা সত্যিই আশ্চর্য হয়ে ওঠে, এবং সেই আশ্চর্যটা পজিটিভ আশ্চর্য। ছবি দেখার উৎসাহটা ঠিক এখন এই মুহূর্তে কতটা উত্তেজনা কতটা? আমার ছবিটাতে মানে আমি এইটুকু শিওর, ছবিটার মধ্যে আমি এমন কিছু খুঁজে পাবো যেটা এখন যেসব ছবি চলছে তার থেকে একটু আলাদা হবে। এটা সবাই বলে ছবির প্রিমিয়ার দেখতে এসে, কিন্তু এটা আমি মন থেকে বললাম, কারণ আমি সচরাচর বলি না। ছবির পোস্টার এবং ছবির সাবজেক্ট ম্যাটার, সেটা আমার মনে হয় সেটা আমি খুব পজিটিভ যে আমি একটা অন্যরকম কিছু খুঁজে পাবো। প্রথম হয়েছে এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে, তো সেক্ষেত্রে কি বলবে, মানে আজকে দর্শকদের জন্য তুমি কতটা এক্সাইটেড? আসলে প্রতিদিনই আমাদের সিনেমার ভাষাগুলো বদলে যাচ্ছে, এবং সারা পৃথিবীতেই সিনেমার ভাষা নিয়ে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, আমাদের সেই অনুপাতে বাংলা ছবিতে এই ধরনের ফিল্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করার জায়গা। আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।